যাবো আমাদের এলাকার সবচেয়ে পুরনো বাড়ি দেখতে। 100 বছর পুরনো। কাছেন বাড়িটা একবারে কত পুরনো, মাটির বাড়ি, সব মাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইসবা। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকেকার ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। আর আজকেকার ভিডিওতে আমি আমার গিয়ার সাইকেল নিয়ে যাব আমাদের এলাকার সবচেয়ে পুরনো বাড়ি দেখতে। তো গাইস, বেশি কথা না বলে চলেন আগে ভিডিওটা শুরু করা যায়। এই সাইকেলে উঠে গেলাম আর এখন আমি সাইকেল নিয়ে যাব আমাদের এই এলাকার সবচেয়ে পুরনো বাড়ি, যেটাকে আমি এক কথায় ভূতের বাড়ি বলতাম। মানে এক কথায় 100 বছর পুরনো ভূতের বাড়ি। এটা দিয়ে আমি একটা শর্ট বানাইছিলাম, আপনারা হয়তো দেখেছেন। তো আমি এখন সেইখানে যাচ্ছি। আর ব্লগটা খুবই ছোট হতে পারে, কারণ আমি এখন থেকেও রেগুলার ভিডিও বানাচ্ছি। আপনাদেরকে ভালো লাগছে কি লাগছে না সেটা জানি না। আর এই বাড়িতে এখন 2 জন মানুষ থাকে, একটা বুড়া দাদি থাকে এবং তার একটা বেটা থাকে, বলতে গেলে আর কেউই থাকে না। কিন্তু বাড়িটা খুবই পুরনো, দেখতে পাচ্ছেন এই বাড়িটা কত পুরনো। তো এখানে আমার সাইকেলটা রাখি। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটা কত পুরনো। প্রায় এটা দেখতে একবারে 100 বছর পুরনো, কারণ এত পুরনো বাড়ি ভাই। আর এখানে আমি আমার গিয়ার সাইকেল নিয়ে এসেছি। এর একটা কথা আমি ভুল বলেছিলাম আমার একটা ইউটিউব শর্টে, এই বাড়ি থেকে আমি ভূতের বাড়ি বলেছিলাম, কিন্তু এটা কোনো ভূতের বাড়ি না, এটাতে মানুষ থাকে। আর এটাকে কেউ ভূতের বাড়ি আর বলবেন না, এখানে মানুষ থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে মানুষ। তো এইখানেতে মানুষ থাকে। এখন মনে হয় দুপুর টাইম এসেছে এই জন্য ভিডিও করার জন্য। তো এখন মনে হয় মানুষগুলো ঘুমাচ্ছে। দেখতে পাচ্ছেন জামা কাপড় আছে, এখানে থালি বাসন আছে। কিন্তু এই বাড়িতে কোনো দিন আমি ঢুকতে পারিনি গাইজ। দেখতে পাচ্ছেন মানে কত আগেকার প্লাস্টার, মানে বাড়ি দেখে বুঝতে পাচ্ছেন কত আগেকার বাড়ি। এরকম সিমিটালা বাড়ি বলতে গেলে আমাদের এলাকাতে আর নাই। এই একপিসি বাড়ি, এত পুরনো বাড়ি, কিন্তু এর বাড়ির ভিতরে যে কি আছে সেটা আমি জানি না। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটায় আমি এখন ঢুকতে পারবো না, কারণ মানুষের বাড়ি ঢুকলে চোর বলবে। আর এই বাড়ির পাশে আরেকটা বাড়ি করতে লেগেছিল, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে একটা বাড়ি করতে লাগিয়েছিল, কিন্তু কোনো একটা কিছুর কারণে আমি সেটা জানি না, এখানে সে বাড়িটা করেনি। এই বাড়িতে যত সম্ভব কোনো না কোনো একটা অ্যাক্টিভিটি থাকতে পারে, আমার মন বলছে। তো গাইজ, দেখতে পাচ্ছেন বাড়িটা একবারে কত পুরনো, ভয়ানক। আর এই বাড়িটাতে আপনারা যদি রাতে আসেন আপনাদেরকে অবশ্যই ভয় লাগবে, আমি আপনাদেরকে বলে দিলাম। আর এই জন্য আমি আজকে দুপুর টাইম এসেছি আজকেকার ভিডিও করতে। আর আজকে আমি আমার গিয়ার সাইকেল নিয়ে এসেছি এই বাড়িতে ভিডিও করার জন্য। আর এই বাড়িটা খুবই পুরনো, দেখতে পাচ্ছেন এটাকে পুরনো বাড়ি। আর আপনারা তো সবাই পুরনো বাড়ি দেখতে খুবই পছন্দ করেন। আর এই ভিডিওতে যদি ভালো লাইক পড়ে তাহলে আমি কাউকে সাথ করে এসে এর ভিতরে ভিডিও বানানোর চেষ্টা করব। বা এর ভিতরে ভাই যেতে ভয় লাগে ভাই। এই যে লোকটা থাকে, মানে আলেপ নাম, সে ভাই এর আগেবার আমি অনেক দিন আগে আমি একবার ব্লগ করতে এসেছিলাম। আমার পেজে গেলে আপনারা মেলা দেখতে পাবেন, অনেক আগে 23 সালে বলতে গেলে 2 বছর আগে একবার ভিডিও করতে এসেছিলাম। সে আমাদেরকে তেড়েছিল, মানে ভিডিও করতে পারিনি। আর যদি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি করে থাকেন তাহলে আমি নেক্সট ভিডিও বা এর ভিতর ভিডিও করার চেষ্টা করবো। এর ভিতরে কি আছে, অবশ্যই এই বাড়িতে মানুষ থাকে, মানুষ যেহেতু থাকে সেরকম কিছু থাকবে না। তো গাইস, আর বেশি কথা বলবো না। তো এই বাড়িটা খুবই পুরাতন, আপনারা বাড়ির কাজ কলম দেখে দেখতে পারবেন বাড়িটা কত পুরনো। দেখতে পাচ্ছেন বাড়ির একেবারে কাজ টাজ পুরনো। এখন তো সিমেন্টের বাড়ি হয়, আর তখন দেখতে পাচ্ছেন মাটির বাড়ি, সব মাটি, মানে অবস্থাটা খুবই ভয়ানক। তো গাইজ, বেশি আর বড় করব না। তো গাইজ, আমি আমার চ্যানেলে লং ক্যাটাগরি এবং শর্ট ক্যাটাগরি দুইটাই কন্টিনিউ করার চেষ্টা করছি, মানে এক কথা রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি। এর জন্য আজকেকার এই ভিডিওটা করার। আর এই ভিডিওটা আপনাদেরকে পছন্দ না হতেও পারে, আমি নেক্সটে আমি ভালো ভালো ভিডিও বানাবো, কিন্তু রেগুলারিটি মেনটেন করার জন্য এই ভিডিওটা বানানো। তো গাইজ, বেশি কথা বলবো না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।